আজকে আমরা প্লে স্টোরে থাকা এইসব প্যানেলগুলো দেখব যেগুলো লাগিয়ে খেললে আমাদের গেম প্লে কিছুটা এমন হয়ে যাবে। সত্যি কি আমাদের গেম প্লে এমন হয়ে যাবে যেখানে আমরা শুধু হেডশট আর হেডশটই মারবো? আর সেটি দেখার জন্য আজকের প্লে স্টোরের লাস্ট একটি পেড প্যানেল কিনে এবং ইউজ করে দেখব প্যানেলটা কাজ করে কিনা। আর যদি প্যানেল কাজ করে তাহলে কিন্তু আমি ওই প্যানেলটা তোমাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিব। তো প্যানেলটা ডাউনলোড করার জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে আসতে হবে। তারপর আমরা সার্চে গিয়ে লিখব ডার্ক অরা প্যানেল। এটা লিখে আমরা এখানে সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের প্যানেলটা কিন্তু এখানে চলে এসেছে। আর এই প্যানেলটা ইউজ করে কিন্তু আজকে আমরা অনলি হেডশট মারবো। আর এই অ্যাপসটার সাইজ হচ্ছে মাত্র 10 MB। তোমরা চাইলেই কিন্তু ডাউনলোড করতে পারো, কিন্তু এই অ্যাপসটা পেড হওয়ায় তোমরা কেউ ডাউনলোড করতে পারবা না। চিন্তা করো না, এই অ্যাপসটার লিঙ্কটা কিন্তু তোমরা আমার কমেন্ট বক্সে পেয়ে যাবা, সেখান থেকে ডাউনলোড করে নিবা। তো বেশি কথা না বলে আমরা কিন্তু এখান থেকে আমাদের এই অ্যাপসটা ইনস্টল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের এই প্যানেলটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে, ডার্ক অরা প্যানেল। এখন বেশি কথা না বলে আমরা এই অ্যাপসটার ভিতরে ঢুকবো। তো ঢুকার পরে এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব। এখানে আমাদেরকে কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, আমরা এখানে ইংরেজি সিলেক্ট করে উপরে টিক করে দিব। তো টিক করার পরে এখানে কিন্তু নেক্সট লেখা আছে নিচে, আমরা নেক্সট দিয়ে আগে যাব আর করা। আর এখানে লগ ইন করার জন্য কিন্তু একটা পাসওয়ার্ড প্রয়োজন। পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া আছে, অনেক ভালো এই ফিউচার এই অ্যাপসটার মধ্যে। তো এখানে আমরা লগ ইনটা ক্লিক করে দিলে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের সেটিং আছে। তো এগুলাকে কিন্তু আমাদের প্রথমত অন করতে হবে। অন করার জন্য আমরা এখানে প্রথমে সেন্স মোবাইল, সেন্স ইমুলেটর, ডিপিএ মোবাইল, ডিপিএ ইমুলেটর, হার্ড মোবাইল দেখতে পাচ্ছ। আমরা কিন্তু 4-5টা অন করার পর থেকে আমাদেরকে কিন্তু একটা করে অ্যাড দেখতে বলতেছে। তো আমরা কিছু করব না, আমরা অ্যাড দেখে দেখে কিন্তু আমরা এখান থেকে ওপেন করে নিব। তো এখানে আমাদের সবগুলো অন করা শেষ। এখন প্যানেলটা ইনেবল করার জন্য ইনেবলের উপর ক্লিক করলাম। তারপরে এখানে কিন্তু আমাদেরকে পারমিশন দেওয়ার জন্য বলতেছে। তো পারমিশনের জন্য আমরা ডার্ক অরাটা সিলেক্ট করে এখানে কিন্তু এটা পারমিশন দিয়ে দিব। তারপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে প্যানেলের আইকনটা চলে এসেছে। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু গেমসে চলে এসেছি। গেমসে আসার পরে আমি যে কাজটা করব, এখন কিন্তু সর্বপ্রথম আমি প্যানেলটা ওপেন করে নিব। ওপেন করার পরে দেখতে পাচ্ছ তোমরা পুরো প্যানেলের মেনুটা খুলে গিয়েছে। এখানে উপরে লেখা আছে সেন্স মোবাইল। আগে আমরা এটার উপর একটা ক্লিক করে দিলে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে আমাদের এখান থেকে জেনারেলের মধ্যে অনেকগুলা কিন্তু সেন্সিটিভিটি চলে আসবে। এগুলো এভাবেই থাক। তারপরে নিচে দেখতে পাচ্ছ ডিপিআই মোবাইল, এটার উপর একবার ক্লিক করে দিব। তারপরে এখানে এইম টুল দেখতে পাচ্ছ, এগুলো কিছু আমাদের লাগবে না, আমরা এখান থেকে ক্লোজ করব। এখন দেখা যাক আমাদের প্যানেলটা কি কাজ করে কিনা। তো সর্বপ্রথম আমি ট্রেনিংয়ে আসলাম। তো এখন কিন্তু আমরা ট্রেনিং ম্যাচটা আগে স্টার্ট করে দিয়ে দেখি আমাদের গেমে ওয়ান ট্যাপ কেমন পড়ে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ট্রেনিংয়ে চলে এসেছি। আমি যে কাজটা করব, আমার এখান থেকে ইউএমপিটা ফেলে দিয়ে একটা ডেজার্ট ইগল নিব, আর একটা উড পেকার নিব, আর একটা M1887 নিব। তো এইগুলো নিয়ে কিন্তু এখন আমি ট্রাই করব আমাদের কি হেডশটটা পড়ে কিনা। এখন তোমরা দেখতে পারবা আমার প্যানেলের কামাল। দেখতে পাচ্ছ প্রথম গুলি ওয়ান ট্যাপ, দ্বিতীয় গুলি ওয়ান ট্যাপ, তৃতীয় গুলিও কিন্তু এখন ওয়ান ট্যাপ, তারপর চতুর্থ গুলিও কিন্তু এখন ওয়ান ট্যাপ লেগে যাবে। তোমরা দেখতে পাচ্ছ। আর এটা কি আমার নিজের গেম প্লে নাকি এটা প্যানেলের কামাল সেটা তো আমি জানি না। তো এটা বোঝার জন্য কিন্তু আমাকে এখন ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে যেতে হবে। ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে গেলে তো আমি বুঝতে পারবো এটা কি আমার রিয়েল গেম প্লে নাকি প্যানেলের গেম প্লে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ট্রেনিংয়ে চলে এসেছি। এখানে দেখি একটা ফার্স্ট গুলি ওয়ান ট্যাপ, তারপরে দেখা যাক সেকেন্ড গুলি ওয়ান ট্যাপ ভাই। এখন দেখা যাক থার্ড গুলি কি আমাদের ওয়ান ট্যাপ লাগে কিনা দেখা যাক। ও ভাই, থার্ড গুলিও আমাদের কিন্তু ওয়ান ট্যাপ লেগে গিয়েছে। বলা যায় প্যানেলটা হালকা হালকা কার্যকরী, তোমরা লাগালে মোটামুটি তোমরা গেম প্লে করতে পারবা। আর গাইজ এই আজকের প্যানেলটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা আমার গেম প্লেটা দেখলেই তো বুঝতে পারছো যে প্যানেলটা কতটা কার্যকরী। এখন তোমরা অনেকেই বলবা যে ভাই এই প্যানেলটা ইউজ করলে কি আমাদের আইডির কোনো ক্ষতি হবে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের আইডির কিছু হবে না।
তো গাইজ দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিওর একদম শেষে চলে আসলাম। আর ভিডিওটা শেষ হওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই। কথাটা হলো, তোমরা যারা এই প্যানেলটা ইউজ করতে চাও তারা কিন্তু চাইলে আমার ভিডিওর কমেন্ট বক্স থেকে কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করে লাগিয়ে খেলতে পারো। কিন্তু তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে, এই প্যানেলটা যখন তোমরা লাগিয়ে খেলবা তখন তোমাদের আইডির কোনো প্রকার কোনো সমস্যাই হবে না। কারণ তোমরা আমার গেম প্লের মধ্যে দেখতে পেলা যে এই প্যানেলটা কিন্তু 100%-এর মধ্যে কিন্তু 30% কিন্তু কার্যকরী। যদি 100%-এর মধ্যে 100%ই যদি কাজ করতো তাহলে কিন্তু আমাদের আইডিগুলো কিন্তু ব্যান্ড হওয়ার কিন্তু একটা ভয় থাকতো। সেজন্য এই প্যানেলটা ইউজ করলে কিন্তু তোমাদের আইডি ব্যান্ড হওয়ার কোনো ভয় নেই, তোমরা নিশ্চিন্তে প্যানেলটা ইউজ করতে পারো। তো দেখতে দেখতে কিন্তু আমরা আজকের এই ভিডিওটা একদম শেষে চলে আসলাম। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবা এবং একটা কমেন্ট করবা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।